আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। এই পাতুরির জন্য 700 গ্রাম মতো ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছগুলোকে ফিলে করে দোকান থেকে আবার কাটিয়ে নিয়ে এসেছিলাম। এবার এই মাছের মধ্যে নুন দিয়ে দেবো, নুন আর একটা পাতিলেবুর রস মিশিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। সবগুলো মিশিয়ে নিয়ে প্রায় 10-15 মিনিট মতো আলাদাভাবে রেখে দেবো। লেবু রস দিলে মাছগুলো একটু নরম হয়ে যাবে। এই মাছগুলো কাঁচাভাবে রান্না হয়, মাছগুলো ভেজে রান্না হয় না। লেবু রস দিলে আর নুন দিলে মাছের নরম হয়ে আসবে। এবার মশলা করে নেব। মশলার জন্য সরিষা নিচে লাল সর্ষে 50 গ্রাম মতো এবং সাদা সর্ষে আর পোস্ত নেব। সবগুলো একসঙ্গে পেস্ট করতে হবে। সাদা সর্ষে অল্প দিয়েছিলাম, পোস্ত দিয়েছিলাম প্রায় 10 গ্রাম মতো। এবার অল্প একটু আদাও দিয়ে দেবো, একটা টমেটোও দিয়ে দেবো। এই মশলার মধ্যে নুন দিয়ে দেবেন, তাহলে তিতো ভাবটা থাকবে না। কারণ সরিষার মধ্যে রান্না করতে গেলে সরিষা বাটা অনেক সময় তিতো লাগে। নুন দিয়ে দিলে আর তিতো হবে না। মশলা বাটার সময় নুন দিয়ে দিলে আর তিতো লাগবে না। টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা অল্প দিলে হবে, কারণ গোটা গোটা লঙ্কা যখন খাওয়ার সময় যখন মাছে দেবো তখন গোটা করে একটা করে মাছের সঙ্গে লঙ্কা দিয়ে দেবো। কেউ ঝাল কম খায়, কেউ ঝাল বেশি খায়, তাই কাঁচা লঙ্কা ওখানে বাটার সময় অল্প করে দিয়ে দিতে হবে। সব মশলাগুলোকে তৈরি করে নিচ্ছি। থেকে বলেছিলাম নুন দিতে, এই নুন আর জল দিয়ে মিক্সিতে পেস্ট করছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে মাছের ফিলেগুলো নিয়েছি। এবার মশলা বেটে রেখেছিলাম যে সরিষা পোস্ত বাটাটা, ওটাও এর মধ্যে দিয়ে দেবো। খাঁটি সর্ষের তেল এর মধ্যে দেবো। সর্ষের তেল ছাড়া এই মাছটা রান্না ভালো হয় না। অল্প করে নুন দিয়ে দেবো, আগে নুন দিয়েছিলাম আর তারপর অল্প করে নুনটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। সব কিছু দিয়ে একভাবে ভালো করে মেখে নেব। মশলাটাকে রেডি করে নিচ্ছি, মশলা দিয়ে মাছ দিয়ে মাখিয়ে রেডি করে নিচ্ছি। আমরা বাঙালিরা এই পাতুরি খেতে খুবই ভালোবাসি। মাছ পাতুরি হোক বা নিরামিষের যে কোনো পাতুরি খেতে খুবই ভালোবাসি। এবার পাতুরির জন্য কলা পাতা রেডি করে নিয়েছি। একটা একটা করে মাছ দেবো, তো ওই জন্য ছোটো ছোটো করে কলা পাতা কেটেছি। বা কলা পাতাটাকে আগুনে সেঁকে নেব, তাহলে মাছটার পাতাটা নরম হয়ে যাবে, তাহলে ভাজ করতে সুবিধা হবে, কলা পাতাটা ভেঙে যাবে না। অল্প করে পোড়ালেই হবে, তাপে নরম হয়ে যাবে, কলা পাতা দিয়ে নরম হয়ে আসবে। এই করে করে প্রতিটা কলা পাতা নিয়েছি, অনেকগুলো মাছ বলে অনেকগুলো কলা পাতা আমি পুড়িয়ে রেডি করে নিয়েছি। এবার কলা পাতা যে প্লেন দিকটা আছে, প্লেন দিকটার মধ্যে নিয়ে নেব, তার মধ্যে তেল সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব, দিয়ে একটা মাছ দেব। মাছের উপর একটু মশলাও মাখিয়ে দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, তাতে খেতে আরও স্বাদ আসবে। এবার গোটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যাদের ঝাল কম হচ্ছে তারা ঝাল দিয়ে লঙ্কাটা ভেঙে খেতে পারবে, আর যাদের ঝাল বেশি লাগছে তারা লঙ্কাটা ফেলে দিলেই হবে। এবার পাতাটাকে মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নিলাম। সুতো দিয়ে এবার এটাকে আটকে দেবো।
সুতো দিয়ে না বাঁধলেও হবে, যদি খুলে যায় এই জন্য সুতো দিয়ে বাঁধলাম। এইভাবে প্রতিটা মাছ কলা পাতায় মুড়িয়ে মুড়িয়ে রেডি করতে হবে। পাতুরি করতে একটু টাইম লাগে। পাতুরি করতে একটা একটা করে মাছ ভাজ করে করে ঢোকাতে হবে কলা পাতাতে, এতে একটু টাইম চলে যায়। আজকাল তো মানুষের টাইমে বেশি বড়ই অভাব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে এক এক করে মাছগুলো যে পাতুরি ভাজ করছি কলা পাতা দিয়ে ওকে সাজিয়ে সাজিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এই পাতুরি রান্না করতে গিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, কম আঁচে পাতুরি রান্না করতে হয়। আজ কমিয়ে কমিয়ে কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছি। এটা রান্না করবেন যতক্ষণ যতক্ষণ না দেখবেন সিদ্ধ হচ্ছে, ততক্ষণ কলা পাতাটা অল্প অল্প পুড়িয়ে আসছে, মনে হবে যে ভয় নেই। এবার আমি গ্যাস কমিয়ে দিয়ে বসিয়ে দিলাম, উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাস কমিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঢাকনা উল্টে দেখলাম একটা পিঠ হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ক্ল্যাচার দিয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার মাছগুলোকে রেডি করে সাজিয়ে রাখছি। রেডি হয়ে যাচ্ছে আমাদের পাতুরি।